আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভয়ে আজ বাংলায় রাস্তার কালো পতাকা নিয়ে সবাই ঘুরছে। শুভেন্দু অধিকারী সবাইকে কিন্তু সোজা করে দিয়েছে। কেন আমি এই কথা বলছি? একদিকে একটি বিশেষ রঙের পতাকা আর অন্যদিকে একটা অজানা নামকরণ। প্রথম নজরে দেখলে মনে হতে পারে বিচ্ছিন্ন কয়েকটা মিছিল বা সাধারণ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু দর্শক একটা কথা বলবো, যখন একই সময় একই প্রেক্ষাপটে এই ঘটনাগুলো একের পর এক ঘটতে শুরু করে, এটা কাকতালীয় থাকে না। দিল্লির সাউথ ব্লক থেকে কলকাতার নবান্ন, নিরাপত্তা মহলে একটাই প্রশ্ন, আমাদের প্রতিবেশী দেশ কি আমূল পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে? কেন বাংলাদেশের রাজপথে হঠাৎ দেখা যাচ্ছে কালেমা লেখা এক সাদা কালো পতাকা? আর কেনই বা সেই দেশের সেনাবাহিনী একটি গোটা ব্যাটালিয়নের নামকরণের করা হয়েছে ইসলামের 4 খালিফার নামে? আজ আমরা কোনো ওপর খবর দেখাবো না বা কোনো বলবো না, ইনসাইডের তথ্যের উপর ভিত্তি করে সেই রহস্যের ফাঁদ করব যা আপনার ঘরের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই বিশ্লেষণের প্রতিটি অংশ আপনার জানার প্রয়োজন আছে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, এবং আপনার জানা দরকার আমাদের পাশাপাশি দেশ বাংলাদেশ মানেই তার জন্মনগলে ধর্মনিরপেক্ষ ইতিহাস। কিন্তু সাম্প্রতিক কয়েকটা মাস যেন সেই হিসেবটা উল্টো পাল্টো করে দিচ্ছে। মিডিয়াতে এতদিন যা দেখানো হয়েছে তার বাইরে একটা বড় গ্যাপ আছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ঢাকার রাস্তায় এক বিশাল বাইক মিছিলের ভিডিও। কালামে লেখা সেই পতাকার হাতে হুঙ্কার দিচ্ছে হাজার হাজার যুবক। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই পতাকার নকশা আন্তর্জাতিক উগ্র সংগঠনের চিহ্নের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। কিন্তু আমাদের সাধারণ ধারণা ছিল কি, হয়তো ধর্মীয় আবেগ বহিঃপ্রকাশ হচ্ছে, হতেই পারে। সত্যটা কি তার ভেতর থেকে জানা যাবে? দেখুন দর্শক, এই পর্যায়ে খুব একটা জরুরি কথা বলি। আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এই চ্যানেলে, আমাদের চ্যানেলে সবসময় কাজ কি আপনাকে সঠিক তথ্য সবসময় যেন প্রদান করা, তাই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের একটা ফেসবুক পেজ আছে, আপনি ফলো করতে পারেন। প্রায় 3.5 লক্ষ মানুষ ফলো করেছে, আপনিও করলে ওখান থেকে আগে তথ্যগুলো জানতে পারবেন, কারণ আমরা রিসার্চ ভিত্তিক সব তথ্য দিয়ে থাকি। এবার আসি মেন ব্যাক পয়েন্টে। সেনাবাহিনীর সেই চাঞ্চল্যকর ঘটনা, বাংলাদেশের সেনাবাহিনীর একটা নতুন ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম রাখা হয়েছে: হজরত আবুল কাবার, হজরত উমর, হজরত উসাম এবং হজরত আলীর নামে। শুনতে একটা ধর্মীয় ইতিহাস মনে হলেও এর আগে বাংলাদেশের সামরিক ঐতিহাসের কোম্পানিগুলোর নাম থাকতো মূলত মুক্তিযোদ্ধার বীরের শহীদের নামে। ঐতিহ্যের এই বিচুক্তি কি প্রশাসনিক, নাকি সেনাবাহিনীর মগজের একটা কি বলা যায় ইলিউশন বা একটা সৃষ্টি করছে? একটা ব্লু প্রিন্ট থেকে আমি বলি, গোপন সূত্রে খবর অনুযায়ী ভারত বাংলাদেশের সীমান্তে প্রায় 4,000 কিলোমিটার জুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে। আগরতলার এবং শিলচর, এমনকি আমাদের এই কলকাতার পুলিশ এখন সজাগ হয়ে গেছে, কারণ সীমান্তের ওপারে কোনো উগ্র মতাদর্শ ডানা মেললেই তার আজ সবার আগে আমাদের এই বাংলায় এসে পড়বে। তাই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু শক্ত হয়েছে, কারণ না শক্ত হলে হবে না। তাই কারণে বাংলাদেশ অন্য স্টেপ নিচ্ছে। খবরের মাঝে আপনাদের আমি একটা কথা বলি, দেখুন আমরা যেমন আপনাদের নিউজ চ্যানেলে নিউজ জানাচ্ছি ইন্টারন্যাশনাল এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আমরা একইভাবে অনেক ডক্টরদের সঙ্গে কনসাল্ট করে এবং আমাদের একটা টিম কনসাল্ট করে আমরা আবার একটা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, তা হচ্ছে হেলথ হ্যাবিট বাংলা। আমাদের এই বিশেষজ্ঞ টিম দিন রাত কিন্তু রিসার্চ করছে এবং সমস্ত আপডেট নিয়ে সুস্বাস্থ্যের জন্য আধুনিক সব টিপস, লেটেস্ট হেলথ আপডেট নিয়ে আসবে এই চ্যানেলটায়। আমরা চাই আমাদের এই বাংলার মানুষ যাতে সবসময় সুস্থ এবং সচেতন থাকে। তাই দেরি না করে আমাদের নতুন চ্যানেল হেলথ হ্যাবিটস বাংলা আপনি সাবস্ক্রাইব করুন। ডিসক্রিপশানে লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্কটা দিয়ে রাখবো, সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ মনে রাখবেন, শরীর সুস্থ থাকলে কিন্তু আমরা সবসময়ের জন্য মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে শক্তি পাবো সমস্ত জিনিসকে রুখে দাঁড়ানোর জন্য। এবার চলুন আসা যাক খবরে। আপনার কি মনে হয় এই সমস্ত যে ঘটনা শুধু ওপার বাংলায়? তবে ভুল ভাবছেন। অতীতে আমরা দেখেছি সীমান্ত পেরিয়ে অস্ত্র পাচার, জাল নোট এবং জঙ্গি অনুপ্রবেশের জন্য এই রুটগুলোকে ব্যবহার করা হয়েছে। গত 1 দশকে 2 দেশের মধ্যে যে নিরাপত্তা সহযোগিতা ছিল তা কি এই বদলে যাওয়ার একটা ক্ষমতা রাখবে? অসম, মেঘালয় বা ত্রিপুরার মানুষের কাছে এটা এখন একটা টেলিভিশনের খবর নয়, এটা তাদের প্রতিদিনের অস্তিত্বের লড়াই। উগ্র মতাদর্শ যখন সীমান্তের কাঁটাতার পেরিয়ে ছড়িয়ে পড়ার চেষ্টা করে, তখন গোয়েন্দা নজরদারি কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন তা আমাদের এই মুহূর্তের সবথেকে বড় চিন্তা। দেখুন,
দর্শক, ইতিহাস কিন্তু সাক্ষী আছে, সীমান্তের ওপারে অস্থিরতা এপার বাংলা সাধারণ মানুষের জীবনকে কিন্তু বারবার দুর্বিষহ করে তুলছে। বাংলাদেশের এই বদলে যাওয়া ছবিটা আপনার কাছে কি উদ্বেগ? আপনি কি মনে করেন ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তা কি এখন ঝুঁকির মুখে, নাকি এই ঘটনাকে নিছক প্রতিবেশীর একটা অভ্যন্তরীণ বিষয় হিসেবে আমাদের বা আপনার এড়িয়ে যাওয়া উচিত? আপনার সুচিন্তিত মতামত আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। দেখুন, কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই শক্তি যোগাবে আমাদের এই ধরনের ভিডিওস বানানোর জন্য। একটা কথা বলি, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বসেনি, উনি কিন্তু ওনার কাজ করে যাচ্ছেন। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আগের মুখ্যমন্ত্রীর মতো নয়, তিনি ক্ষমতায় থাকলেও কিন্তু তার নিজের মাথা নত করতে জানেন শিক্ষার কাছে। কারণ আমি বললাম, দেখুন একটা কথাই আছে, ক্ষমতায় বসলে মানুষ নাকি মাটিতে পা থাকে না, কিন্তু আজকে যা আমরা দেখলাম তা কেবল কি একটা রাজনৈতিক নেতার ভক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিরাট ক্ষমতা বদলের ইঙ্গিত? বিধানসভার অলিন্দে থেকে সরাসরি জোকা দিল্লির নির্দেশ নয়, বরং এক অদ্ভুত আধ্যাত্মিক হুঙ্কার নিয়ে হাজির হয়েছেন বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে সিপিএমের গদিতে বসে অহংকারের আফলান এবং অন্যদিকে রাজপথে লড়াই করার যে নেত্রী, তিনিও কিন্তু আজকে সবাই দেখতে পাচ্ছেন বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। কারণ আমরা আজকে যা দেখলাম তা আপনি কিন্তু ভেবে চমকে যাবেন। ভারতের সেবাশ্রম সংঘের একটি নতুন মেডিকেল ইউনিটের উদ্বোধন হলো। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ঢুকছেন, তাকে স্বাগত জানাচ্ছেন, অনেক ভিড় জমেছে, অনেক মানুষ। কিন্তু হঠাৎ চমকে গেল ব্যাপারটা। মহারাজ যখন তাকে বললেন, আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সিএম, শুভেন্দুবাবু ক্যাজুয়ালি উত্তর দিয়েছেন, ধুর, সিএম এর নিকুচি করেছে, সিএম এর নিচে নিচে মহারাজরা ওপরে। ভাবুন তো একবার, প্রমাণ হচ্ছে যে মানুষ কিন্তু মানুষের কাছেই হয়। শুভেন্দু অধিকারী এই যে একটা স্টেপ কিন্তু আমাদের সবাইকে চোখ খুলে দিল। শুভেন্দুবাবুর শিক্ষাই কিন্তু অনেক বড়, তিনি তা প্রমাণ করে দেখালেন। কারণ ক্ষমতা থাকলে সব কিছু হয় না, আর সব জায়গায় ক্ষমতা দেখানো যায় না। উপরওয়ালা যিনি আছেন, আল্লাহ বলুন, ভগবান বলুন, ওনার কাছে কিন্তু আমাদের সবাইকেই কিন্তু মাথা নত করতে হয়। তো এখন প্রশ্ন হলো, তো কেন হঠাৎ এই আধ্যাত্মিক চেতনার কথা আমি বলছি বা বলা হচ্ছে? আসলে এর পেছনে রয়েছে একটা গভীর ক্ষত। আমাদের গত ভাইপো এই সেবাশ্রমের মেগা ক্যাম্পের কথা ভুলে গেছেন? তিনি 5 স্টার হোটেলের মতো প্যান্ডেল বানিয়েছিলেন, কোটি কোটি টাকার আলোকসজ্জা করেছিলেন, কিন্তু ভেতরে কী ছিল? ভেতরে ফুস। অভিযোগ উঠেছে চিকিৎসা নয়, বই খেলা হয়েছে। প্রকৃত বিশেষজ্ঞ ডাক্তারদের বদলে অনভিজ্ঞ স্টুডেন্টদের নিয়ে এখানে কাজ করানো, এমনকি পোর্টেবল মেশিন, আল্ট্রাসাউন্ডের মতো ঝুঁকিপূর্ণ টেস্ট করার অভিযোগও এখানে আসছে। আপনার কি মনে হয়, যে টাকাটা ওই প্যান্ডেলের চাকচিক্যতে খরচ হয়েছিল, সেই টাকাটা কি হাসপাতালে কোনো দামি মেশিনে খরচ করা যেত না? তবে আপনার আমার বাড়ির রোগীকে একটু তো হলো সুস্থ হতো। দেখুন, সরকারি হাসপাতালে মেঝেতে শুয়ে থাকা চেয়ে একটা মোটামুটি বেডে যদি অ্যারেঞ্জ করা যেত এত যে আয়োজন থেকে, তাহলে ওটা ভালো হতো না? দেখুন, অন্যায়টা কিন্তু আমাদের সাথে হয়েছে, আপনার সাথেও হয়েছে, তাই না? এই যে চিকিৎসা আর স্বাস্থ্যের উপর রাজনীতির দাপট, এগুলো থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। দেখুন, শুভেন্দুবাবু কিন্তু ছাড়ার পাত্র নয়। তিনি পরিষ্কার জানিয়েছে, পুলিশি তদন্ত হোক বা ভারতীয় ন্যায্য সহায়তা হোক, আইনের পথে চলবে, আইনের পথে চলবে। এই যে ভাইপো সেবাশ্রম মডেলের ভেতর থাকা দুর্নীতি ফাইলটা কিন্তু এখন দিল্লির হাতে। তো এইখানে কিন্তু ইগো আসছে, সর্বনাশ করে দুর্গাপুজোর ফিতে কাটা থেকে শুরু করে ধর্মের নামে রাজনীতি, সবটাই সাধারণ মানুষের নজরে এসছে। যখন শুভেন্দুবাবু নিয়ম নীতি আর আধ্যাত্মিক নিষ্ঠার কথা বলেন, তখন মানুষের মনে একটা নতুনত্বের ভাব জাগে। তারা ভাবেন, তবে কি এটাই সেই বিকল্প যার জন্য বাংলা অপেক্ষা করেছে? হ্যাঁ, দিনের শেষে আমি একটাই কথা বলতে চাই, রাজনীতির গদির লড়াই হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য যেটা আসল, ধর্মের থেকে প্রাণে বাঁচা। আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারী এই যে বিনয়টা কি শুধু একটা নর্মাল স্টাফ, নাকি এর ভেতরে নতুন বাংলার দিশা লুকিয়ে আছে, আর আমরা ওনার কাছ থেকে কিছু শিখতে পারবো নাকি? বা গত ভাইপো যে স্বাস্থ্য নিয়ে ক্যাম্প যে ঘাপলাটা হয়েছে, তা আপনার কি মতামত? আপনি কমেন্টে কিন্তু লিখুন, কারণ আপনার একটা কমেন্ট সবাইকে কিন্তু আজকে নড়াতে পারে। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। আমাদের এই চ্যানেলে যদি আপনার ভিডিও ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হচ্ছে আবার এই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।